তো আমার বোনের সাথে আমার কনসালটেশন হয় এখন থেকে কয়েক মাস আগে। ব্যথা, ইনডাইজেশন, ঘুম হবে না, তারপরে পায়খানা হচ্ছে না, সব কিছু সমস্যা। এখন তো আল্লাহর রহমতে অনেক ভালো। তো আগে তো খুবই খারাপ ছিল, ঘুমাইতে পারতো না, গ্যাস হইতো, সারা রাত তো ছটফট করতো, পেট ব্যথা করতো, তারপরে পিঠে যায় গ্যাস যাইতো, ঘুম হইতো না, খাওয়া দাওয়া ভালো লাগতো না, টেনশন লাগতো, তো বমিটিং বমিটিং এরকম লাগতো লাগতো। হুম হুম। কি কারণে ঘুমটা হচ্ছে? পেটের ভিতরে কিরকম সাউন্ড হইতো, তারপরে গোলমাল করতো পেটের ভিতরে, আর উপরের দিকে গ্যাস উঠতো, এই বুকটার মধ্যে মনে হইতো যেন মানে ভিতরে আগুন, এত তাপ, হুম হুম হুম। শরীর হাত পা সমস্ত কিছু গরম, বুকটার ভিতরেও মনে হইতো যে অনেক গরম। তারপর পানি শ্বাস, খাইলেও আমার গ্যাস হইতো। এলোপ্যাথিক খাওয়ার সময় একবার আমার আব্বার সামনে হইতো, আমি কাইপে পরে নিচে করে একদম রয়ে গেছি, ওয়ালো ধরছি, ধরতে ধরতে আমি নিচে পড়ে গেছি। এখন অ্যালোপ্যাথিক তো খেতে হয় না আর। না খাই না। কমপ্লেক্স সিচুয়েশনে ভুগছিলেন, অনেকগুলো রোগে কোনো ওষুধ খেয়ে এগুলো পার পাচ্ছেন না। তো আমার বোন একটা এক্সাম্পল। সালাম আলাইকুম এভরিওয়ান। তো আমার বোনের সাথে আমার কনসালটেশন হয় এখন থেকে কয়েক মাস আগে। তো ভাই বলছিলেন যে আমার বউকে বাঁচান, আমার বউর এই অবস্থা, ব্যথা, ইনডাইজেশন, ঘুম হবে না, তারপরে পায়খানা হচ্ছে না, সব কিছু সমস্যা। তো দেখেন, যদি আপনারা সুন্দর লাইফস্টাইল ফলো করেন, যে মেডিসিনের না নিয়ে যদি ন্যাচারাল মেডিসিনটা নেন, রোগটা কিন্তু পুরোপুরি ভালো হয়, কারণ এটা রুট কজ থেকে ভালো করে নিয়ে আসে। তো এখন শুধু বোন না, ওনার হাজবেন্ড, ওনার সবাই আত্মীয় স্বজন সবাই আমার পেশেন্ট এখন। ওনারা সুদূর ভার্জিনিয়া থেকে আসছে। আমার প্রথম ভাইয়ের কাছে শুনবো, ভাই আমার বোন কেমন ছিলেন প্রথম আপনি আমার সাথে কনসাল্ট করছিলেন? এখন তো আল্লাহর রহমতে অনেক ভালো। তো আগে তো খুবই খারাপ ছিল, ঘুমাইতে পারতো না, গ্যাস হইতো, সারা রাত তো ছটফট করতো, পেট ব্যথা করতো, তারপরে পিঠে যায় গ্যাস যাইতো, তো বমিটিং বমিটিং এরকম লাগতো লাগতো। হুম হুম। তা আপনার চিকিৎসার পরে ইনশাল্লাহ এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারে, পানির মতো ঘুমায়, আর খাওয়ার রুচি আছে, তারপরে গ্যাসটা উপর দিকে উঠে না, আর এই যে এদিক দিয়ে সারা শরীরে গ্যাস ছড়াই তৈরি হয় না। তো আমি মনে করি যে প্রায় 75% সে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আগে আল্লাহ হয়তো বা আর কিছুদিন গেলে হয়তো সেই পুরো 25% সে ভালো হবে, ভালো যাবেন। আশা রাখি আর কি। হুম। পেটের ভিতরে কিরকম সাউন্ড হইতো, তারপরে গোলমাল করতো পেটের ভিতরে, আর উপরের দিকে গ্যাস উঠতো, এই বুকটার মধ্যে মনে হইতো যেন মানে ভিতরে আগুন, এত তাপ, হুম হুম হুম। শরীর হাত পা সমস্ত কিছু গরম, বুকটার ভিতরেও মনে হইতো যে অনেক গরম। তো ডাক্তারকে বলো না এগুলা? 4 জন স্পেশালিস্ট দেখেছি এই পর্যন্ত। স্পেশালিস্টের কাজ। ওরা ওই তেমন কিছু পায় না, কয় আমরা তেমন কিছু পাই না। আপনি তো একটা তো হাসে, কয় আপনি তো কিছু হয়নি, আপনি তো কম বয়স, তারপর আপনি কেমন কিছু ইন্ডিয়ান এক হয়নি ডাক্তার উনি তো হাসতো, স্পেশাল, এটা তোমার তো কিছু হয় নাই। এরকম বলতো। তো আমি বলতাম যে, কি কেমন কথা, আপনার একটা ডাক্তার, আপনি একটা হাসাহাসি করেন ডাক্তার আর কাছে রোগী মারা এরকম, যাচ্ছে। হ্যাঁ এরকম সিচুয়েশন আমরা আসছি, আপনি তো আরেক ডাক্তার ইয়ে বলছে করতেছেন যে না। তোমার আর চিকিৎসা নাই, আমি স্যার যখনই একটু সজাগ এভাবেই পাইতাম তোমার জীবন সাতক্ষীরা যাপন করতে ঘুমার হবে। মধ্যে, তখনই দেখি যে উঠে বসে গেছে। আহ, আর কি ব্যাপার, ঘুম আসতেছে না কেন, বা আমার শরীর খারাপ লাগতেছে, গ্যাস উঠছে দেয়া, বুকে মনে হয় যেমন চাপা দিয়ে রাখছি, কি আমি গ্যাস ছাড়তে পারতেছি না। তারপর পানি শ্বাস, খাইলেও আমার গ্যাস হইতো। এলোপ্যাথিক খাওয়ার সময় একবার আমার আব্বার সামনে হইতো, আমি কাইপে পরে নিচে করে একদম রয়ে গেছি, ওয়ালো ধরছি, ধরতে ধরতে আমি নিচে পড়ে গেছি। এখন অ্যালোপ্যাথিক তো খেতে হয় না আর। না খাই না। শোয়ার সিস্টেমটাও দুইটা তিনটা পালিশ ইউজ করে, মাথাটা উপরের দিকে দিয়া তারপরে রুগীর মতো, Wow. এই যে বেডে যেরকম শোয় মানুষে, এরকম এরকম মানে সব রোগীর শুইতো, রোগীর বাড়ির মতো আর হ্যাঁ। কি। সবসময় এরকম শুইতো, গ্যাসটা যাতে উপরের দিকে ইয়ে না হয়। হুম, হুম। তো তারপরেও তখন মনে করেন যে অতটা ভালো ছিল না, আল্লাহর রহমতে এখন তো অনেক অনেকাংশে ভালো, ভালো, অনেক অনেকাংশে অনেক। ভালো। এখন ঘুমাতে পারেন? হ্যাঁ, কয় ঘন্টা ঘুমান? 5 ঘন্টা 6 ঘন্টা। মাশাআল্লাহ। বিউটিফুল না? হ্যাঁ। হ্যাঁ, এখন তো সুবহানাল্লাহ। আমার আর টেনশন আমাকে লাগে না, এটা বলে, আমি টেনশন বলি নাই। যে তুমি তো, তোমার তো ওয়েট কমতেছে, তো তোমার তো মনে হয় যে তুমি অনেক দুর্বল, কয় না আমি তো আমার এনার্জি শরীরে আছে, এনার্জি আছে, আমার শরীরে ওইটাও এনার্জি গেইন খুব আছে। এনার্জি ওইটাও আছে। গেইন করবে এখন, হ্যাঁ, সুস্থ হয়েছে তো এখন। এখন কিন্তু ওইটা আস্তে আস্তে আমরা বললাম। আপনি যে নিয়মগুলো আছে, যেই আপনার যেই কন্ট্রোলগুলো করতে হয়, এই কন্ট্রোলের ব্যাপারটা আছে। আর দ্বিতীয়ত আপনি সবগুলো হলো অর্গানিক, আর ডাইজেস্টের ব্যাপার আছে, তো এগুলো করতে গিয়ে তার শরীরটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, তবে আমার হালকা মনে হয়ে হয় যাওয়াটা এইটাই। ওই শরীর থেকে টক্সিন গুলা চলে গেলে হ্যাঁ। ফ্যাট সেল গুলো আর বেড়ে যায়। খাবারটা তো 3 বেলা খাইতে হয়,
কিন্তু ও তো বেশিরভাগই 2 বেলাই খায়। এখন 2 বেলা খেলেও গেইন করবে, এখন গেইন দেখা করবে গেছে ঘুমে থেকে উঠলো, ওষুধ খাইয়া কমপ্লিট করতে করতে কাজের সময় হয়ে গেছে, তাড়াহুড়ো রান্না বান্না করে তারপর দেখা গেল যে হালকা কিছু মুখে দিল অথবা দিল না, তারপরে 12টা-1টার দিকে আবার কিছু খাইলো, হালকা খেয়ে কাজে চলে গেল, এরকম। বুঝতে পারছি। তো আমি তো বলি যে তোমার এই খাওয়া তো তোমার স্বাস্থ্য হবে না, তোমার তো খাইতে হবে 3 বেলা। আমি অনেক ভালোর দিকে, এই জন্যই স্যার এত দূর থেকে আসা। আমি আশা করি যে আমি 100% ভালো হব। আপনি কেমন লাগে যে আপনি নিজের এত ডাক্তার সব রেখে এখানে ভার্জিনি থেকে চলে আসছেন এখানে? আমার অনেক বিশ্বাস, মানে আমি ভালো হয়েছি তো, অনেক কনফিডেন্স অনেক বেশি, ও আত্মবিশ্বাসটা অনেক বেশি। আর বলছে যে আমি একজন পারফেক্ট একটা ডাক্তার পাইছি, আমি এই স্যার আমাকে ভালো করতে পারবে। আর আমি মনে হয় যে আমি 80% ভালো হয়ে গেছি, আর বাকি 20% আর একটু সময় লিঙ্গার হইলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো এখন আমার মনে হয় যে আল্লাহ প্রদত্ত, আল্লাহ একজন পারফেক্ট একজন মানুষ, একজন ডাক্তার আমাকে মিলাইছে। তো আমাদের এতগুলো মেডিসিন কষ্ট হয়েছে খেতে? না, আলহামদুলিল্লাহ। আমি দেখেন আমার বাসায় 10 রকম ফল রাখি, একটা কন্টিনিউ 7টা 8টা 10টা ফল রাখি আমি, আমার মেয়ের ছেলে সবাই যেন খাইতে পারে, ওরা আমি বলি। কিন্তু ও খাইতে পারে না, খায় না, আমি এখন ওষুধ খাইছি, আমি খাইতে পারবো না। আমি তারপরে অনেক নিয়ম করি, নিজে কইরা মুখে উঠাই দিই যে একটু খাও। নিয়ম করে এখন নিয়ম করছে বলে তো এখন ভালো আছে। নিয়মটা সে খুব পালন করে। এখন আল্লাহ দিলে আমি বলবো আজকে কি খেতে হবে, আপনি এখন একটু ফল খেতে পারবেন। আপনি কোনো আমি তো ইউনিকোড টেস্ট করতে পারি, ব্যাকটেরিয়া প্যারাসাইট টেস্ট করতে পারি। তো ওনার ব্যাকটেরিয়া প্যারাসাইট ফাঙ্গাল বা ক্যান্ডিডা কোনোটাই আমি পাই নাই। সো শি ক্যান গো ব্যাক টু সাম ফ্রুটস, তবে অল্প একটু, হ্যাঁ বোন, অল্প একটু। আমি আপেল সিডার ভিনেগার, লেবু, আবার খাবারের আগে খাইতাম ওই যে আদা, আর ফল খাইতাম, ফাঁকা ফল অল্প খাইতাম, নারকেল তেল খাইতাম, খুব বেশি না, মানে অল্প অল্প ট্রাই করতাম। এখনো খাই, কম্বোসা খাই, সাওয়ার কার্স খাই, তারপরে কিমচি খাই, কোকোনাট ইয়োগার্ট খাই, আলমন্ড ইয়োগার্ট খাই। আমি সব হেলদি খাবার সবই খাই, একদম সব হেলদি, এমনি সব হেলদি খাবার। এই জন্য তো বলে যে আমার একটু ইয়া লাগে, এনার্জি পাচ্ছে, এনার্জিটা অলিভ অয়েল খাই। আর এমনি ব্ল্যাক পেপার, শাকসবজি খেতেন? শাকসবজি খাইতাম আমি ব্লেন্ডার করে, জুস করে। চাবাতে কষ্ট হতো? পেটের ভিতরে আমার অনেক খারাপ লাগে, তো ওই জন্য এখন লাগে কিনা আমি জানি না, আমি ব্লান্ড করে ভালো লাগে না, ব্লান্ড করে খাইলে আমার আর সমস্যা লাগে। সবই তো অর্গানিক ইউজ করেন। আমি গরুর মাংস, খাসির মাংস অর্গানিক, মুরগিটা অর্গানিক, ফার্ম থেকে মুরগি কিনে নেই ওর জন্য। আমার খাবার দাবার সব অর্গানিক, স্পেসিফিক। ওরা খাচ্ছে না, বাচ্চারা খাচ্ছে? হ্যাঁ, সবাই খায়, ওরা ভালো ওই খাবার চলে আসছে। So you guys should be stronger too, following your parents' diet, okay? যারা বিভিন্ন ধরনের কমপ্লেক্স সিচুয়েশনে ভুগছেন, অনেকগুলো রোগে কোনো ওষুধ খেয়ে পার পাচ্ছেন না, তো আমার বোন এক্সাম্পল। আপনারা ওষুধের পাশাপাশি যদি ক্লিন ডায়েট সাথে সাপ্লিমেন্টের মাধ্যমে যে অর্গানটা উইক হয়েছে, আন্ডার ওয়ার্কিং আছে, এগুলোকে ইমপ্রুভ করানো যায়, তখন আপনার ডাক্তারই বলবে আপনার মেডিসিন লাগবে না, ভালো আছেন। উনি তো ডাক্তার কোনো ডায়াগনোসিস পাচ্ছে না, অনেক মেডিকেল ট্রিটমেন্টে অনেক রোগ ডায়াগনোসিসে আসে না। তো যেমন আমাদের বোন একটা এক্সাম্পল, আপনারা অল্টারনেটিভ মেডিসিনে বা আমাদের ইন্টিগ্রেটিভ মেডিসিনে এসে আমরা রুট দেখি সমস্যাগুলো কেন হচ্ছে, অ্যান্ড উইন ইউ ফোকাস দ্যাট, ইটস ওয়ার্কস লাইক এ মিরাকল। ভালো থাকবেন সবাই, আর সবাই আমার বোনের জন্য অনেক দোয়া করবো, কিন্তু ভালো মানুষ, দুজনই ভেরি কিউট কাপল, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন, এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন।
আমি 20 বছর আরো আগে থেকে আর কি 20 বছর তারপরে ধরছি যে গ্যাস্ট্রিকের পেনে বুকের ব্যথা কোনো অবস্থাতেই কমে না। 2012 সনে এমন আমার অবস্থা হয়েছে, আমি স্কয়ার হসপিটালে ভর্তি। আমি সেদিন থেকে একটা কোলেস্টেরল ওষুধ খেয়েছি। আর খান নাই আর? না না না, আমি বাদ দিয়েছি। স্যার আপনি বলছেন যে কোলেস্টেরল ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না, না, তা আমার treatment ইচ্ছা কাজ আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইউটিউবে পাচ্ছি একের পর এক একের পর এক। আমি এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি। সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই। স্যার বলছেন যে অর্ধেক লেবু খেতে, যাদের আলসার গ্যাস্ট্রিক আছে। আমি পুরাটাই খাচ্ছি, তাও সমস্যা হচ্ছে না? না না না, মানে আলসারের আল্লাহর কোনো রহমতে। নাম গন্ধও নাই? না, নাম গন্ধও নাই। আর যে এনার্জি লেভেলটা আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই, মানে উঠে দাঁড়াতেও ইচ্ছা করতো না। প্রচুর রকম এনার্জি পাইলাম। আমার পায়ের ব্যথা, যেটা কোমরের ব্যথা, যেটা যে দাঁড়ায় থাকলে 5 মিনিট অবশ্যই যেতাম, আমি আজকে যখন আসছি 40 মিনিট বাসে, 40 কি 1 ঘন্টার মতো বাসে দাঁড়ায় আসছিলাম, আমার পায়ে আর অবশ হয় না। আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা, আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো, আমার এগুলো ব্যথা এখন হয় না। ব্যথা যাবে না? না, আমার পা যেমন আগে আমি এই যে এখান থেকে যদি উঠি এভাবে ধরতাম, আর ডাক্তার বলতে সবসময় আপনি বেল্ট পরবেন। হ্যাঁ, হাঁটতে গেলেও বেল্ট পরতে বলছে, আর বেল্ট ওইভাবে রাখা আছে, আমার কোনো বেল্ট পরতে হয় না। দিন যাচ্ছে, আমি বাড়াচ্ছি ইনসুলিন, আবার তাও কন্ট্রোল হচ্ছে না। ডাক্তারে দেখালাম এখানে, উনি হলো আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, ইনসুলিন ছাড়াই। তারপরে হলো 5 দিন 7 দিন পরে প্রেসারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেসার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে।